হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে প্রায় সকাল 9টার মতো বাজছে। তো বুঝতেই পারছো আমার সকালবেলা চা টিফিন খাওয়া আরও অনেকক্ষণ আগে হয়ে গেছে। আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে, প্রায় ধরো 8টা ঘুম থেকে উঠেছি। কারণ কালকে অনেকটা জার্নি ফার্নি হয়েছিল, তার জন্য সকালবেলা উঠতে পারিনি, আর রাতেও অনেক বেলা হয়ে গেছিলো, অনেক টাইম হয়ে গেছিলো ঘুমাতে। তো এখন দেখো চাটা খেয়ে সোজা কিচেনে ঢুকে পড়েছি। আগে তো রান্না বান্না জানোই, আর আজকে কিন্তু সানডে। তো সানডে অনেক কাজকর্ম আছে। সকালবেলা একবার ত্রিশূলবার স্নান ধান করে ঠাকুর জাগিয়ে ফেলেছি, কিন্তু এখনও পুজো হয়নি। তো পুজোর বাসন টাসন এখনও মাজা হয়নি, তাই পুজো হয়নি। তো কালকে তো বিপত্তারিণী মায়ের পুজো গেছিলো, তার জন্য সকালবেলা আমাদের যে আসনটা পাতা ছিল আর কি, ও স্নান ধান করে সব কিছু তুলে ফেলেছে। এখন আমি ভাতটা নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কি রান্না হবে সেটাই এখন কিচেনে বসে আর কি প্ল্যান করছিলাম কি রান্না হবে। আর কালকে আমরা যে শপিং করেছিলাম, কালকে টুকিটাকি একটু শপিং করেছিলাম মল থেকে। তো সেখানে কালকে একটা অফার ছিল আর কি। অফার বলতে কালকে পেঁয়াজ দিয়েছিল, ধরো 500 টাকার উপর কেনাকাটা করলে, 500 টাকার মধ্যেই কেনাকাটা করলে 2 কেজি করে পেঁয়াজ, আর এই 2 কেজি পেঁয়াজের জন্য 9 টাকা করে 18 টাকা। তো কালকে আমরা 4 কেজি পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমরা 1000 টাকার মতো কেনাকাটা করেছিলাম, তো আলাদা করে বিল করা হয়েছিল, ত্রিশুর বাবারটা আলাদা আমারটা আলাদা। তো তার জন্য আমরা 4 কেজি পেঁয়াজ পেয়েছি, আর এই পেঁয়াজগুলোই এখন আমি বসে বসে কিচেনে বাছছিলাম। এই যে দেখো, তো এগুলো এখন বেছে নিয়েছি। কিছুটা এখানে এই যে একটু মনে হচ্ছে এগুলো একটু নষ্ট হচ্ছে, তো তার জন্য এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এই পেঁয়াজগুলো একদমই ভালো, আর কত বড় বড় সাইজের পেঁয়াজ, দেখো পেঁয়াজগুলো ভালো আছে কিন্তু। এই যে, তো কালকে এগুলো আমরা অফারে পেয়েছিলাম, ঠিক আছে। তো মাঝে মধ্যে তো মলগুলোতে জানোই এরকম ধরনের অফার টফার দেওয়া হয়, তো সেটারই আর কি পার্ট কালকে পেয়েছিলাম। আর এখন কী রান্না করব কিচেনে বসে সেটাই সেট করছিলাম। তো ভাত তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর 9টার উপর বেজে গেছে। ছেলের কিন্তু আজকে যেহেতু সানডে, ওর কিন্তু একটার পর একটা ক্লাস আছে। আর এখন আমি অন্তত একটা তরকারি ওকে করে দেবো যাতে ও খেয়ে যেতে পারে। তো সেটার জন্য এখানে একটু দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রসুন ভিজিয়েছি। আজকে মাংস রান্না হবে, আপাতত এখনও কাটা হয়নি, মাংস রান্না হবে, তার জন্য পেঁয়াজ টেয়াজগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো কী রান্নাবান্না হচ্ছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার আগে আমি একটা তরকারি ছেলের জন্য করে নিই। তো বন্ধুরা, এই যে দেখো আজকে রান্নার মেনু এখানে রেডি। আজকে হলো একটা হাঁস কাটা হয়েছে, আর এখানে মশলা রেডি করা হয়ে গেছে, মাংস রান্না হবে। তো কালকে তো নিরামিষই হয়েছিল। আজকে এখানে মাংসের জন্য কি কি রেডি করেছি সব কিছু একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আমি একটু দেখিয়ে দিলাম। পুরো রান্নাটা আর শেয়ার করছি না। আর এখানে সয়াবিন আলুর তরকারি করেছি অনেক দিন বাদে, কারণ সয়াবিনটা আমি একদমই খেতে পারি না, কারণ আমার হলো থাইরয়েড। তো থাইরয়েডের জন্য সয়াবিনটা নাকি ঠিক না, খেলে বেড়ে যায়। তো আমি খাই না, কিন্তু আজকে হঠাৎ করে একটু মন চাইলো তাই করে নিলাম। এখানে মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর মাংস রান্নার পুরো প্রসেসটা আমি কুকিং চ্যানেলে অবশ্যই শেয়ার করব, তাই আর এখন শেয়ার করছি না। তো বন্ধুরা, এই যে দেখো এখানে আমার রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। পুরো রেসিপিটা শেয়ার করেছি আমার কুকিং চ্যানেলে। যারা ওই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওই কুকিং চ্যানেলটার নাম হলো রূপস লাইফস্টাইল। তো দেখো পুরো প্রসেসটা শেয়ার করলাম না এখানে। তো বন্ধুরা, এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে। এই যে মেনুগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। এটা এত গরম যে নিতেও পারছি না, দাঁড়াও। তো এই যে দেখো আজকের মেনু, এখানে একদম লাল লাল হাঁসের মাংসের ঝোল। আর এখানে তো রান্নার পর যা বাসনপত্র হয়েছে এগুলো সব এখন যাব মাজতে। আর গ্যাসটার অবস্থা দেখো কিচেনে। সবার প্রথম যেটা পরিষ্কার রাখতে হবে সেটা হলো এই গ্যাস। তো গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নেব, আর ঝটপট করে এবার কিচেন গুছিয়ে নেব, কারণ রান্নাবান্না যেহেতু হয়ে গেছে। আর আমার আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে, হাঁসের মাংস রান্না করতে অনেকক্ষণই সময় লাগে। তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে আমার আজকে পাটা ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এখন ঝটপট কিচেনটাকে গুছিয়ে নিই। আর বৃষ্টি একবার হয়ে গেছে, আবার আসবে কিনা জানি না। এখন বাইরে যে ভিজে কাপড় চোপড় ছিল সব কিছু তুলে এনেছিলাম, আবার সব মেলে দিয়ে আসলাম। তো এগুলো তো সব অফ ক্যামেরাই করা হয়ে গেছে, তার বুঝতেই পারছো অফ ক্যামেরাতে আরও কত কাজকর্ম হয়েছে যেগুলো ক্যামেরা করা হয় না। আর যেগুলো শুকিয়েছে রিমঝিম এখন সেগুলো গুছিয়ে রাখছে, ঠিক আছে। তো চলো পরে আবার কথা হচ্ছে।
চলে এমনিও চলে আসছে ওই আর আজকে যাবে তো একটা ক্লাসে আসবে আপনি ডিম থেকে বার করে আমার তো বন্ধুরা এই যে দেখো এখন দুপুরবেলার খাবার দাবার আমাদের শেষ কমপ্লিট হলো। আর বাড়ির এখন অনেক কাজকর্ম গুছিয়ে তারপর একটু রেডি হয়ে গেলাম হালকা করে, কারণ এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো অনেক দিন হয়েছে গেছি, তার জন্য রিমঝিমকে বললাম যে চল একটু রেডি হয়ে ওই বাড়ি থেকে ঘুরে আসি। তো দুজনে এখন যাচ্ছি। আর ত্রিশুর বাবা ওরা তো ক্লাসে গেছে, তো ওরা কখন আসবে ওদেরও টাইম হয়ে গেছে ফেরার। আর আমার গাড়িটা নিয়ে গেছে, তার জন্য আর আমি এবার অটো করে যেতে হবে আমাদের। তো বন্ধুরা ওই বাড়িতে যাওয়ার পথে রাস্তায় ত্রিশুকেও নিয়ে নিলাম, ওর ক্লাস শেষ হয়েছে তো ওকে নিয়ে নিয়েছি। আর এবার দেখো ওই বাড়িতে গিয়ে আর কোনো কিছুই শ্যুট করতে পারেনি। তারপর আমরা ওই বাড়ি থেকে আমার মা, আমি, রিমঝিম, ত্রিশু ওদেরকে নিয়ে চলে এসেছি বাজারে। আজকে আমাদের এখানে বাজার, তো ত্রিশুর বাবা তো বাড়িতে চলে গেছে অনেকক্ষণ আগেই। আমরা এখন একটু বাজার করে তারপর বাড়ি মানে ফিরবো আর কি, একটু সবজি নিয়ে নেবো। আর আমি একটু সবজি নিয়েছি, তো একটা মানে ছেলের ব্যাগে কিছু জামা নিয়েছি, তাছাড়া একটু সবজিপাতিও নিচ্ছিলাম মা আর আমি মিলে। তারপর আমরা বাড়িতে ফিরে যাব। তো ত্রিশুর বাবা আর আজকে বাজারে আসবে না, তাই আমি বাজারটা করে চলে যাচ্ছি আর কি। তারপর বাড়িতে এসে এখানে দেখো একটু কফি বানিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। আর তারপর আজকে রাত্রিবেলা হয়েছে কি, এখানে দেখো শুটকি মাছের বড়া করেছিলাম। তো এই ছিল আমাদের ডিনারের মেনু। তো চলো আজকে এ পর্যন্তই রাখছি ব্লগ।